আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো, এটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি স্কুলে লেখাপড়া করি, ক্লাস 9-এ পড়ি। তখন আমার বয়সটা একটু অল্প ছিল। আর আমরা আমি গৃহস্থ ফ্যামিলি মেয়ে ছিলাম। আমার বাবা ক্ষেত খামারি এবং গরু ছাগল সব দেখাশোনা করত। আমার মা একজন গৃহিণী, সংসারের কাজকাম করতে উনি ব্যস্ত থাকেন। কারণ আমাদের যে পরিমাণ ক্ষেতের থেকে ফসল হয়, এই সব কিছু মাই দেখাশোনা করে। আর বাবা তো ক্ষেত খামারি গরু ছাগল নিয়ে ব্যস্ত। তো অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি মাঝে মধ্যে মাকে সাহায্য করতাম, বাবাকে সাহায্য করতাম। মা মাঝে মধ্যে বলতো বাবাকে, আচ্ছা এই যে নিজের ক্ষেত, এত জমি জমা, সব কিছু একা একা করো, 2-4টা বদলা কি নেওয়া যায় না? 2-4জন মানুষের লগে নিয়ে করলে একটু সহযোগিতা হয় না? তা হয়, কিন্তু যে টাকাটা বাইরের মাসের দেব, একটু কষ্ট করে যদি আমারটা আমি নিজেই ক্ষেত খামারি কাজটা যদি করতে পারি, তো ঘরের টাকা ঘরেই থাকলো, কি বলো তুমি? তখন আমার মা বলল, হ্যাঁ তুমি তো খুব হিসাবি, একটা টাকা নষ্ট করো না। এমন স্বামী কয়জনের ভাগ্যে পড়ে, যে সবসময় সংসারের ভালোর জন্য নিজের এত কষ্ট করে। বাবা মার সুখ দেখে আমার খুব ভালো লাগতো। মাঝে মধ্যে মনে হইতো আমি যে সুখের মধ্যে আছি, যারা অনেক টাকা পয়সা লোক 5তলা 10তলা বিল্ডিংয়ে থাকে, তাদেরও মনে হয় এরকম সুখ নাই। আর এক বাপের এক মেয়ে ছিলাম আমি। আমারও মায়ের সাথে নিয়ে নিয়ে সব কাজকাম শিখাইতো। যেমন আমার পাট, মেস্তা, ধান টান, গম, কলি, মুসুরি এগুলি যখন ক্ষেতের থেকে আসতো, কীভাবে নিত, আমি সব কাজকাম করতাম। উঠান বাড়িঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না, কী রান্না খাবেন আমার হাতে, সব ধরনের রেসিপি আমি রান্না করতে পারি। কিন্তু সুখে থাকলে যে আমার মা আমাকে মাথায় করে নাচবে তা না। মেয়েদের সংসারীয় সব কাজ কাম শেখা এবং করা উচিত। বাপের বাড়ির যেই মেয়ে গুছায় গেছে পরিপাটিভাবে কাজ কাম করে রাখতে পারে, সেই মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পরে কোনো কাজের জন্য তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ডাক দিতে পারে না। সেই যদি সব কাজ শিখে যায়, স্বামীর পুরো ফ্যামিলিটাকে সম্পূর্ণভাবে সে গুছিয়ে গাছিয়ে রাখতে পারবে। তো যাই হোক, বাবা যেহেতু কাজ করে, মাও কাজ করে, আমারও কিন্তু বসায় রাখে না। আমারও মাঝে মধ্যে ফরমালিন দেয় যে এই কাজটা করো। মাঝে মধ্যে রান্না বান্নাও করি, পানি টানি আনি, বাড়ি ঘর ঝাড়ু দিই, সব কাজই করি। তো একদিন ক্ষেতের কাজটা খুব চাপ পড়লো। সকালবেলা গরুরে ঘাস দিয়ে গেছে কাইটা, তো সেই ঘাস গরু খায় ফেলাইছে। ছাগল আর ঘাস পানি কিছু দিয়ে দেওয়া হইলো না। তো ছাগলের কথা বলে গেছে, তুমি একটু বড় খেতে নিয়ে ওখানে একটু কিছুক্ষণ বয়ে থেকে বাইন্দা খাওয়াই নো, এটা মারে বলে গেছে। মা আবার কইছে কি যে এই শিমলা তুই তাইলে যা, আমার তো এদিকে রান্না বান্না আছে, কাজ কাম আছে, ব্যস্ত, তুই ছাগলগুলো নিয়ে একবারে বড় খেতে যাবি গা। ওনে যায় কতক্ষণ বয়ে থেকে আবার খাওয়ায় পেট ভরে তারপর নিয়ে এবি। আমি তো যাইতে চাইছিলামই না। আমি বলছিলাম যে আমি গোসল করতে যাবো, আজকে পুকুরে ইচ্ছা মতন গোসল করুন। কারেন্ট থাকে না ঠিক মতন, স্কুলে গেলে যে কষ্ট হয়। পরে কইতাছে মা, আর এখন তো কারেন্ট নাই,
তার চেয়ে তুই ছায়া বয়া বয়া বাতাস খা, ছাগলগুলা খাওয়া হোক। তা আমি চিন্তা করলাম ঠিকই তো গেছে, ওই বিলের চকের মধ্যে বড় ক্ষেতের হিন্দে যে কি বাতাস আর আহে, অনেক বাতাস আয় জায়গা। কিন্তু মারও গেছি, মা আমি সব নিতে পারব, ওই পাড়ার আর নিতে পারব না। কে পাড়ার কি পেট নাই, আর কি খিদা লাগে না? আমি বললাম পাড়ার থেকে না মা, গন্ধ আহে, আর তাছাড়া সারা রাস্তা পাড়া লয়ে গেলে মানুষ আমার ইয়ার কি করে উল্টা পুল্টা কথা কব, আমি শুনতে পারব না। পরে মা কইল, কেউ ভালো কেউ দেখতে পারে না, আমাদের সংসারটা উপর মিনে উঠতেছে, আমরা একটা বদলা কামলা লিয়ে কাজ কাম করি না, আমরা দিন যেতেছি ভালো হইতাছি, ভালো চলতেছি, ভালো খাইতেছি, এটা মানুষে দেখতে পারে না। তাই মানুষের কথা কান পাতা দরকার নাই, তুই পাড়াটা নিয়ে যায়, ছাগলগুলো নিয়ে যায়। 2টা ছিল পাড়া, 4টা ছিল ছাগল, এই সবটি নিয়ে রওনা দিলাম। এখন এই বড় ক্ষেতের মধ্যে যখন গেছি, ওরে গাছ দেখা তো সারাদিন তো না খাওয়া ছাগলগুলা, গাছ দেখে তো ছাগলগুলো তো খুব খাওয়ার লেগে খুব চেষ্টা করতেছে। দিয়েছি সাইডে নিয়ে ঘাস খা। ছাগলরা তো মনে করেন ঘাস খাওয়ার ব্যস্ত। এখন পাড়ারও দেখলাম খিদা লাগছে, ওরও ঘাস খাওয়ার লেগে ব্যস্ত বললো, তো ইচ্ছা মতন ঘাস খাইতেছে। আমি কতক্ষণ বয়ে থেকে দেখলাম, চা আছে দেখলাম 2-একটা ছাগল ঘাস খাইয়া একবার পেটটার টোপ বুড়ার মতন বানাইয়া পেটটার ফুলাইয়া একবার একজনে বয়ে রয়েছে ছায়ের মধ্যে। আমার আবার কি করছি, আমি এদের দেখতে দেখতে, ওদের খাওয়া দেখতে দেখতে হঠাৎ করে যে বাতাসগুলো আইলো, ঠান্ডা বাতাস দেখার পর আমার একটু ঘুম ঘুম ভাব আইছে। তখন আমি কই, ছাগলগুলো আরামে খাইতেছে, খাও, আমি একটু ঘুমায় পড়ি। তো হঠাৎ করে আমি যেন একটু ঘুমায় পড়লাম, পাড়ার ছাগলের খাওয়া হয়েছে মতন, ওগুলো তো দিছি ছাইরা, পাড়া 2টা কি করতেছে, 4টা ছাগলে খালি ঘুরে ঘুরা মনে করেন ডিস্টার্ব করতেছে। এখন ছাগল তো পাততেই দেয় না, খাইছে না সারাদিন পরে, ভালো লাগতেছে, রেস্ট নিতেছে, পাড়া 2টা খুব ডিস্টার্ব করতেছে ছাগলটারে। তো ডিস্টার্ব করতে করতে আমি তো মনে করেন চিত শুইছি, একটু বাতাস আইতাছে, প্রাকৃতিক বাতাস কি তো ঠান্ডা মজা, এটা তো বুঝেনি। শুয়েছি, বাতাসের ঠেলা আমার জামাটা মনে করেন একবার আমার মুখটা ঢেকে গেছে গা, এদিক দিয়ে তো আমার অনেক কিছু বের হয়ে রয়েছে। পাড়া আবার কি করছে, ওই ছাগলগুলা যখন পাত্তা না দিছে তখন পাড়াই আমারে শুরু করছে। চোখটা খুইলা দেখি পাড়াই কাম করতেছে। পাড়ার কি শক্তি রে ভাই, রে ভাই, পাড়াও ছাড়তেছে না। আমি তো কষ্ট পাইতেছি, মজা পেতেছি। এদিক তাকায় সেদিক তাকায় দেখি কেউ দেখে কিনা। একটা জোয়ান যুবক ছেলে হইলো তো একটা কথা ছিল। আমার কপালে শেষ পর্যন্ত পাড়ার ডেই লাগলো, পাড়ার ডেই জুটলো। লজ্জাটা কারো কইতে পারুম না, কোনো বিচার আচারও চাইতে পারুম না। এখন পাড়ারও তো থামাই, পাড়া তো থামে না। পাড়ার মনের খাস যত পর্যন্ত পূরণ না হইলো অত পর্যন্ত নামলই না। যখন কাম হয়ে গেছে গা তখন ছাড়ছে। আমারে এমন ভাবে দিছে আমি আর হাঁটতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। এখন মারে হাঁটতে এগুলি নিয়ে বাড়িতে গেছি, মা কিরে তোর কি হয়েছে, এমন ভাবে হাঁটছে। মা দ্বারা তার লুকান যায় না। পরে মারে কইলাম যে মা, পাড়া আমার সাথে এই কাজটা করছে। ওরকে আসলে আমার ভুল হয়ে গেছে, পাড়া নিয়ে তো যুবতী বা তোর যাওয়াটা ঠিক হয়নি। ওরা ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দিচ্ছে, আমি সুস্থ হয়েছি। তাই আপনাদের বলতেছি, শিয়ানা যুবতী মাইয়া ক্ষেতের মধ্যে এদিক সেদিক না পাঠানোই ভালো। একা কখনো পাঠাবেন না। আজকে পাঠার বিপদ ঘটাইছে,
দুদিন পর মানুষের বিপদ ঘটাতে পারে, অন্য ধরনের বিপদ হতে পারে। তাই যুবতী মাইয়া গো, মেয়ে মানুষটা কখনো অভিভাবক ছাড়া এদেশের দিকে একা পাঠাবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও আমার ভুল বুঝতে পারছি। আমিও পাঠা নিয়ে কখনো খেতে যাব না। যারা পাঠা পালেন, পাঠার কাছ থেকে সাবধানে থাকবেন। সুযোগ পেলে আপনাদের সাথে দুর্ব্যবহার করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।